এখন ঘড়িতে বাজে 4:05। এখন থেকে আমি আমার ব্লগ শুরু করলাম। এক্ষুনি জাস্ট 10 থেকে 15 মিনিট হলো ছেলে ঘুমিয়েছে, আমার এখনও স্নান হয়নি। আমি ছেলেকে ঘুম পাড়িয়ে জেনারেলি স্নান করি, বাট ছেলে কিছুতেই ঘুমাতে চাইছিল না। কাল থেকে খুব শরীর খারাপ, খুব জ্বর হয়েছে, কিছুতেই ঘুমাতে চাইছিল না। তো ওকে আমি ছেড়ে স্নান করতেও যেতে পারছিলাম না। তারপরে মাঝে একটু খেয়ে নিলাম, ততক্ষণে শাশুড়ি মা ধরেছিল। তারপরে ওকে ঘুম পাড়ালাম, ঘুম পাড়িয়ে এতক্ষণে আমি স্নান করতে যাব। খাওয়ার পরে পরে স্নান করতে নেই তো, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, 1-1.5 ঘন্টা খেয়েছি। তো এবার চলো যাব স্নান করতে। আমি দুটো রুমেই সবাই ঘুমিয়ে গেছে, শঙ্কর আর আমি জেগে আছি। আমি চট করে গিয়ে স্নানটা সেরে আসবো। আর টুকটাক কাচাকুচি ছিল সেইগুলো একটু করে নিয়ে, আজকে জানো তো বাবার বার্থডে স্পেশাল। আজকে কি হবে তোমাদেরকে আস্তে আস্তে বলছি। তার জন্য টুকটাক প্রিপারেশন কিছু ছিল না, কারণ কি ছেলের এতটা শরীর খারাপ, তো যা করার আমরা সন্ধ্যে থেকেই করব। আমি প্রথমে ভেবেছিলাম কেক নিয়ে আসবো, তারপরে আসবে আমার বাড়িতে কয়েকজন, তারাই বলেছে কেক নিয়ে আসবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, আর আস্তে আস্তে তোমাদেরকে সবটাই বলবো। আমি এবার একটু নিজের জন্য কফি বানাচ্ছি। কফি বানিয়ে আমার টুকটাক একটু কাজ ছিল ল্যাপটপে, ওই সব একটু কমপ্লিট করে তারপরে সন্ধ্যেবেলায় আজকে আসবে হচ্ছে আমার বাবার মামি আর তার ছেলের বউ। তো থাকে ধানবাদ থেকে আজকে আসবে আমাদের বাড়িতে, আসবে মার্কনির বাড়িতে। তো এখানে আমরা আজকে ডেকেছি, বাবার বার্থডেটাও সেলিব্রেট হয়ে যাবে ওদের সাথে, আর ওদেরও আমার শ্বশুর বাড়িতে আসা হয়ে যাবে। এর আগে কোনো দিন আসা হয়নি, তাই এবার কফিটা খেয়ে আমি টুকটাক রেডি হয়ে নেব। আর তারপরে ভিডিও করা হয়নি, এই দেখো সবাই চলে এসেছে, আর ছেলে কত খুশি, বাড়িতে লোকজন এলেই ওরা খুব খুশি হয়। তো এটা হচ্ছে আমার ছোট ঠাম্মা, মানে আমার বাবার ছোট মামি, আর এটা হচ্ছে বুবা কাকা, আর বাবার মামাতো ভাই আর তার ছেলের বউ। এবার একটা মজার ঘটনা হচ্ছে, আমার এই যে বুবা কাকা বললাম, সে হচ্ছে আমার থেকে মাত্র 3-3.5 বছরের বড়। তো ছোট থেকে কাকা বলে এসছি, কিন্তু ওর বউকে আর আমি কাকিমা বলতে পারি না, তো বউকে নাম ধরেই ডাকি। তো ওর ওটাতে খুব আপত্তি, তুই আমাকে কেন কাকা বলে ডাকিস, তাহলে আমার বউকেও কাকিমা বল, আর না হলে আমাকে আর কাকা বলিস না, আর কি চেঞ্জ হয় বলো। তো এই দেখো ওরা প্রথম এসেছে, এর আগে এসেছে দিব্যজ্যোতি, কিন্তু তখন আমার শ্বশুর শাশুড়ি ছিল না। তো এবার শ্বশুর শাশুড়ি থাকা অবস্থায় প্রথমবার এলো। তো সবাই এই খুব খুশি, কথাবার্তা হচ্ছে। যেরকম অ্যাজ ইউজুয়াল লাফালাফি ঝাপাঝাপি সব শুরু করে দিয়েছে। আর ওদিকে ওই পুচকিটা ছেলেকে দেখে বসে পড়ছে বারবার, আর বসে নিয়েই বলছে বাড়ি চলো বাড়ি চলো। ওই জন্য বাবি ও ঘরে নিয়ে গিয়ে ওকে এবার কবিতা শোনাচ্ছে, ও বসে বসে কবিতা শুনছে। আর ওইদিকে পুচকিটা অনেক কথা বলে, তো আমাদের সাথে অনেক গল্প করছে, কথা বলছে। শঙ্কর একটু টুকটাক খাবার দাবার আনতে বাইরে গেছিলো, তো ওই দেখো পুচকিকে কোলে নিয়েছে বলে ছেলে তাড়াতাড়ি গিয়ে ওর বাবার কোলে উঠে গেছে। আর পুচকি তো ছেলেকে দেখে ভয়ে অস্থির, বারবার বলছে বাড়ি নিয়ে চলো। বাড়ি মানে হচ্ছে আমার মায়ের বাড়ি, মার্কনির ওই বাড়ির কথা বলছে। তো ওকে বলা হলো যে এই দাদাও তো আবার কালকে যাবে ওখানে। তো তখন বললো তাহলে আমি ওই বাড়িতে থাকবো না, ওর দুর্গাপুরে আরেকটা ওর ঠাম্মার বাড়ি আছে, বললো আমি ওখানে চলে যাব। এই দেখো এবার বাবার কেক কাট করা হবে। মা বাবি কেকটা এনেছিল বলে হ্যাপি বার্থডে দাদা লেখা আছে। কেক কাটাকাটি হয়ে গেল, তারপরে এবার ডিস্ট্রিবিউট করা হবে। যতই আমরা বলি যে আমাদের বাঙালিদের কেক কাটা নয়, আমাদের পায়েস খাওয়াই মোস্ট ইম্পর্ট্যান্ট, তাও যেন কেক কাটার একটা মজাই আলাদা। সে বাচ্চা হোক, ছোট বাচ্চাদেরও যেরকম আনন্দ, আমরা বড়রাও ততটাই আনন্দ পাই, সবাই বয়সটাই হোক না কেন। মা বাবি বুবা কাকাদের নিয়ে আমাদের বাড়িতে এলো প্রায় 9:45 নাগাদ, তাই তারপরে এসে শুধু কফি বিস্কিট এইসবই খাওয়া হয়েছে। আর রাত্রেবেলার জন্য আয়োজন ছিল মোগলাই পরোটা, চিকেন মোগলাই, আর ঠাম্মার জন্য এনেছিলাম পনির রোল। তো ঠাম্মা পনির রোল খাওয়ার পর সামান্য একটু ভাত, আর আমার মা ভাত খেয়েছিল, বাইরের খাবার খাবে না বলে। বাকি আমরা সবাই চিকেন মোগলাই, আর বাবার জন্য হয়েছিল 2টো রুটি। তারপরে ওরা খেয়ে দিয়ে বাড়ি চলে গেল। আর পরের দিন এই যে আমি এসেছি আমার মার্কনির বাড়িতে, আমার বাবার বাড়িতে বুবা কাকাদের সাথে থাকতে, সময় কাটাতে। শঙ্কর তখনও আসেনি, শঙ্কর পরে আসবে, আমি একাই ছেলেকে নিয়ে টোটো করে এসেছিলাম। এবার এই মার্কনির বাড়ি থেকে আমরা সবাই মিলে যাব বুবা কাকাদেরকে নিয়ে আমাদের সেপকোর বাড়িতে একটু দেখা করে আসতে। মা যাবে না, আর বাবি গেছিল মর্নিং শে ডিউটি, তো আমি নিয়ে যাচ্ছি বুবা কাকাদের। মা নানান রকমের পদ রান্না করছে, মায়ের মামি শাশুড়ি মামাতো দেওর সবাই এসেছে বলে। দেখলে তোমরা সবাই ঠাম্মা কীভাবে ওকে রাইমস বলতে বলতে নিয়ে এলো। তারপরে তো ছেলে এসে তাড়াতাড়ি চেসের গুটিগুলো নিয়ে নিজেই খেলা শুরু করে দিয়েছে। আর সবাই মিলে একটু গল্প গুজব আড্ডা। নতুন বাচ্চা, প্রথমবার এসেছে সেপকোর বাড়ি, ওই জন্য ও ভয়ে কান্নাকাটি করছিল। তার মধ্যে ওর বিশাল ভয়ের আতঙ্কের মানুষ ছিল আমার ছেলে, ওকে দেখেও আরও ভয়ে থাকছিল যে কখন কি হয়ে যায়। কালকে ছেলে একবার ওকে হিট করে
করে ফেলেছিল, তারপর থেকে ও ছেলেকে ভীষণ ভয়। আর এই কাকিমা দেখো আমাদেরকে গুড়ের মালাই চমচম খেতে দিয়েছিল, ভীষণ ভালো লাগে আমার, তাই আমি ওর সাথে একটু ফল দিয়ে ওই বাটিটাতেই নিয়ে নিয়েছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে এবার বেরিয়ে আসবো। ছেলে মেয়ে দুজনেই ওরা খাবে, স্নান করবে, ঘুমাবে, তাই জন্য আর লেট না করে। আর এই সামনের বাড়িটা দেখো কি অপূর্ব লাগছিল, তাই এক ঝলক আমি ওখানে ক্যাপচার করলাম। বাড়ি এসে যে মা খেতে দিয়েছে, পুচকি খাচ্ছিল বাইরে ঘরে বসে ঠাম্মার সাথে গল্প বলতে বলতে, আর আমি ছেলেকে নিয়ে ভেতর ঘরে বসেছিলাম ডাইনিং টেবিলে। মা যেহেতু মাটন করেছিল ওই জন্য বাচ্চা দুটোর জন্য একটু মেটে তুলে রেখেছিল, আর সবজি দিয়ে ডাল ভাত, আর তার সাথে আলু ভাজা, বেগুন ভাজা এইসব ছিল। আর ঠাম্মা যেহেতু নিরামিষ খায়, ঠাম্মার জন্য আলাদা রকমের রান্না করেছিল মা, আলু পোস্ত, পনিরের তরকারি, তারপরে নানান রকমের ভাজা। ঠাম্মা বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসে। তো এই দেখো ঠাম্মার খাওয়া হয়ে গেছে। আর এই ড্রেসটা দেখালাম না, ওটা বুবা কাকার বনানি, গিয়ে আমার ছেলের জন্য নিয়ে এলো। বুবা কাকার ক্যারেক্টারটা কীরকম বলো তো, কন্টিনিউয়াসলি সবাইকে হাসাবে, গল্প করতেই থাকবে, কথা বলতেই থাকবে, আর যত ইয়ার্কি বেশি করে মায়ের সাথে, আমার সাথে, এদের সাথে বেশি ইয়ার্কি করবে। মা ওর বৌদি হয় আর ও দেওর, ওই জন্য সারা দিন ইয়ার্কি চলে। ওই হাসি মজাতেই ওরা এলে দিনটা পেরিয়ে যায়। আগে আমার বিয়ের আগে এত আসা যাওয়া ছিল, তারপরে আমি যেহেতু মুম্বাই চলে গেছি তাই অতটা এখন আসা হয় না, তাও মাঝে সাঝে আসে। ওই জন্য এবার এসেছিল, বলেছিল পুরো তুই থাকবি, তোর সাথে সময় কাটাবো। এই দেখো মাকে কি বানিয়েছিল, মা বানিয়েছিল ফ্রাইড রাইস, মাটন কষা, পনিরের একটা কিছু আইটেম বানিয়েছিল, কিন্তু এক্স্যাক্টলি আমার মনে নেই যে চিলি পনির না পনিরের কিছু বানিয়েছিল মা। আর তার সাথে 5 রকমের ভাজা আর চাটনিও ছিল। তারপরে এই যে ওদের বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেল, পুচকিটা ঠিক ঘুম থেকে উঠে গেছে বেরোবে বলে, দিয়ে যে রেডি হয়ে গেছে। আর আমরা ওকে একটা টেডি বিয়ার কিনে দেবো ভেবেছিলাম, তো টেডি বিয়ারটা আনার পরে দেখলাম পেছনে একটু ডিফেক্ট ছিল, তাই চেঞ্জ করে নেবো আমরা টেডি বিয়ারটা। আর বুবা কাকাদের অলরেডি লেট হয়ে যাচ্ছিলো, তাই ওরাও বেরিয়ে যাবে, সাথে আমরাও বেরিয়ে যাব। রাস্তায় চেঞ্জ করে ওদেরকে দিয়ে দেবো। বেশ ভালোভাবে কাটলো 2 দিন। এই সবাইকে এবার প্রণাম টনাম করে বেরিয়ে যাওয়ার পালা। আবার কবে দেখা হবে, এবার আমাদেরকে ওরা বলেইছে আমরা ধানবাদ না গেলে ওরা আর আসবে না দুর্গাপুর। তো এই দেখো, আর একদম সোজা বেরিয়ে গেলে জিতলো। পছন্দ হয়েছে গুনগুন? ভালো, ঠিক আছে, আর দাগাবেন না। ভালো আছে, আসবে আবার। হ্যাঁ একদম যাবে কিন্তু। টাটা টাটা। হ্যাঁ নিয়ে যাব, টাটা। তারপরে আবার আমরা বাড়ি ফিরে গিয়ে ছেলেকে মার্কুনি থেকে নিয়ে বাড়ি এসেছিলাম, অনেকটা সন্ধ্যাবেলায় হবে। আর এই দেখো ছেলের একটা নতুন গাড়ি ওর বাবা কিনেছে, এইটা এসেছে বাড়িতে। তাহলে আজকে আমার ব্লগ এই অবধিই থাক। তোমরা সবাই কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা, আর পুরো ভিডিওটা আমাদের সাথে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো, আর আমার চ্যানেলকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।